অনেকে অজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে। শীতকালে এটা বেশি করা হয়। এটা কি বৈধ? এটা গর্হিত কাজ। এটা করা উচিত না। আমরা অনেকেই শীতের সময় আ ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে সেই ভয় থেকে আমরা অজু ধরে রাখার চেষ্টা করি। চাপাচাপি করি, অজু ধরে রাখার চেষ্টা করি। বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি, পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি। এটা অবশ্যই ভুল কাজ। এবং এবাদতের যে আপনার আ কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি। কারণ আপনি পেশাবের বেগ, বায়ুর বেগ নিয়ে উম আ টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ, পরিতৃপ্তি থাকবে না, খুশুখুজু থাকবে না। খুশুখুজু না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায়। এজন্য এটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন যে, "হ্যাঁ, অবশ্যই বলে দিন।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল, তার ভিতরে একটা হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি আ এগুলো উপেক্ষা করেও যারা ওযু করে উত্তম রূপে, তাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করেন। অতএব শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে ওযু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন, চাপাচাপি করেন। এটা করা উচিত না। আ হ্যাঁ, সামান্য বেগ আছে এটার কারণে আপনার কোনো মনোযোগই নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আ একটুও যদি বেগ থাকে সেটাতেও ওযু করে ফেলতে পারলে উত্তম হয়। কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন। আমার চর্মরোগ আছে। বারবার ওযু করলে আমার চামড়ায় সমস্যা হয়। আমার জন্য কি তায়াম্মুম করে সালাত আদায়ের সুযোগ আছে? আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয়? আ সেটির উপর নির্ভর করবে প্রশ্নের উত্তর। যদি আ এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ংকর অসুবিধা তৈরি হয়, আপনার প্রাণ আ হুমকির মধ্যে পড়তে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে। এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ, আপনার জন্য এটা চরম সমস্যা তৈরি হবে। তবে আ এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ে সমস্যা হয়। সেক্ষেত্রে পায়ে আপনি চামড়ার মোজা ব্যবহার করতে পারেন। দুপুর অজু করলেন। পরবর্তী ২৪ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পা-টা না ধুয়েই আপনি অজু করতে পারলেন। এবং গরম পানিতে অজু করার সুযোগ থাকে। আ এবং এটা আজকাল খুবই সিম্পল। করতে চাইলে খুব সহজ। আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে অজু করতে পারি। বহু উপায় আছে। অতএব আপনি শুধুমাত্র আ এই চর্মরোগ আছে, একটু অসুবিধা হয়, কষ্ট হয়, এই অজুহাতেই তায়াম্মুমে যেতে পারবেন না। যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে? এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। আ এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি, কোনো মানে আল্লাহর দিন, কোরআন, হাদিস, নবী রাসূলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি। কোনো জঙ্গলে এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে, তাহলে সেক্ষেত্রে তাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা। জাস্ট এটুকু। এর বাইরে কোনো ইবাদত বন্দেগী, শরীয়ত, হালাল, হারাম কোনো বিষয় তাদের জিজ্ঞাসাবাদ হবে না, যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ বিবেক, বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে আ এর যে একজন স্রষ্টা আছেন, মহান স্রষ্টা, শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা, তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য। সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমি একজন দোকানের ম্যানেজার, অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয়। তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিকমতো কাজ করে না। এজন্য ক্ষেত্র বিশেষে গালিগালাজ করতে হয়। তা না করলে তারা কাজ করে না। কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ আ ধমক দিয়ে কিংবা শাসন করে গালিগালাজ ছাড়া শোভনীয় এবং শালীন ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন তাহলে আ সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি গালিগালাজের পর্যায়ে যেতে হয়, গাল দিতে হয়, তাদের প্রতি জুলুম করতে হয়, গুনাহের কাজ করতে হয়, তো সেটা জায়েজ নেই। প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন। কিন্তু কোন অবস্থাতে চাকরির অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই। ইমানদার কখনো লাআন-তাআন, গালিবাজ, আ তারপরে আপনার অভিসম্পাদকারী এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না।